হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কী নিয়ে আলোচনা করা হচ্ছে বাংলা সাজেশন নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, কোন পরীক্ষার জন্য তোমার বাংলা সাজেশন দেওয়া হচ্ছে? প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য। আর তার সাথে যে প্রশ্নগুলো দেবো সেগুলো মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার জন্য এখানে তাহলে দেখানো যোগ চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে কি না তোমার এইটা করলে, এই প্রশ্নগুলো পড়লে, ঠিক আছে, মাধ্যমে একবারে তোমাদের মাধ্যমিকের 2026-এর প্রিপারেশনটা হয়ে যাবে। কিন্তু এত প্রশ্ন থাকবে না, প্রশ্নগুলোর সংখ্যাটা কমে যাবে। ঠিক আছে, তাই সেটা বারবার অনুরোধ করছি, যে প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে পড়ে নাও। ঠিক আছে, বুঝে গেল? তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে সমস্ত সাজেশন ভিত্তিক, সলভ ভিত্তিক, ঠিক আছে, সমস্ত প্রশ্ন যাবে, উত্তর যাবে, সমস্ত ভিডিও যাবে। ঠিক আছে, বুঝে গেল? আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে গিয়ে ম্যাথের মানে অঙ্কের স্পেশাল ভিডিও যাবে। ঠিক আছে, নাও তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথম ইউনিট টেস্টে, ফার্স্ট ইউনিট টেস্টে বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী রয়েছে দেখে নাও। কী কী আছে? জ্ঞানচক্ষু আছে গল্পের ভিতরে কী আছে? জ্ঞানচক্ষু। ঠিক আছে, আচ্ছা, তারপর কবিতার ভিতরে কী আছে? এই তিনটে আছে। হ্যাঁ, এই তিনটে কি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, অসুখী একজন, আর আফ্রিকা। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে তোমার প্রবন্ধের ভিতরে কী আছে? এটা কমন থাকবেই আর কি। প্রবন্ধের ভিতরে কী আছে? হারিয়ে যাও কালি কলম। আর হচ্ছে গিয়ে কোনির ভিতরে হচ্ছে উপন্যাস। কোনিটা থাকবেই, এটা উপন্যাসের মধ্যে পড়ে। যাও তাহলে এবার প্রশ্ন শুরু করো না, জবাব নিয়ে নাও, একটু ভিডিওটা বড় হবে, তাড়াতাড়ি নাও। জ্ঞানচক্ষু থেকে কী কী প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন সব ভাগ করা আছে। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্ন কী আছে? 1 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছে। গল্পের লাইন। হ্যাঁ, রত্ন জহুরি বলতে কী বোঝানো হয়েছে? এই মন্তব্যের প্রাসঙ্গিকতা লেখো। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর হচ্ছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাটি, কেন তো অলৌকিক? আচ্ছা, 3 নম্বর হচ্ছে গিয়ে দেখো, সব হচ্ছে গিয়ে 3 নম্বর প্রশ্নগুলো। হ্যাঁ, প্রশ্ন মার্ক নাম্বার কত? 3। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন। আর এখানে 3 নাম্বার, সেই জন্য গুলিয়ে রাখে। ঠিক আছে, যে ভয়ঙ্কর আল্লাহটা হবার কথা, সে আল্লাহটা খুঁজে পায় না। আল্লাহ হবার কথা ছিল কেন? আল্লাহ খুঁজে না পাওয়ার কারণ কি? 4 নম্বর হচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপন কে? তার গায়ে কেন কাঁটা দিয়ে উঠলো? 5 নম্বর হচ্ছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরেছিল? 6 নম্বর হচ্ছে গিয়ে, দুঃখের মুহূর্তে তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? এই সংকল্পের কারণ কি? আচ্ছা, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেটি কী কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? 3 নম্বর প্রশ্নগুলো হয়ে গেল। ঠিক আছে, এবার শুরু হচ্ছে 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, 5 নম্বর প্রশ্ন নিয়ে নাও। 1 নম্বর হচ্ছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ লেখো। 2 নম্বর হচ্ছে গিয়ে, জ্ঞানচক্ষু অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে গিয়ে, কিন্তু মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? ঠিক আছে, এখানে একটা হবে, হাইপেন হবে, যা হোক, কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল। আর হচ্ছে গিয়ে কি, তার সত্যিকার জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? আচ্ছা, দুটোই একই রকম প্রায়, যা হোক, একটু ঘুরিয়ে দিয়ে দিলাম। 4 নম্বর হচ্ছে, এর প্রত্যেকটি লাইনেই তো নতুন আন করা তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে? ঠিক আছে, আর আচ্ছা কি, আর কি বলেছে? আনকোড়া হওয়ার কারণ কি? ঠিক আছে, আচ্ছা, এবার কবিতা শুরু হচ্ছে। প্রথম কবিতাটা কি বললাম? আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতা। হ্যাঁ, আচ্ছা, সেটা কি? 3 নম্বরগুলো নিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, আমাদের ইতিহাস নেই, প্রসঙ্গ তাৎপর্য। দেখো, এখন যে প্রশ্নগুলো আসছে সমস্ত কিছু প্রসঙ্গ তাৎপর্য কমন থাকবে। ঠিক আছে, প্রসঙ্গ তাৎপর্য লেখো। তার জন্য আমি শুধুমাত্র কবিতার এই যে কবিতার লাইনগুলো দিয়ে দিচ্ছি, প্লাস পাশে প্রসঙ্গ তাৎপর্যের কথাটা লিখছি। ঠিক আছে, 1 নম্বর কি, আমাদের ইতিহাস নেই, প্রসঙ্গ তাৎপর্য। 2 নম্বর হচ্ছে কি, কবিতার লাইনটা। হ্যাঁ, আমরা ভিখারি বায়োমাস, প্রসঙ্গ তাৎপর্য লেখো, এই লাইনটি। ঠিক আছে, এরকম আর কি। 3 নম্বর হচ্ছে গিয়ে, আমাদের পথ নেই কোনো, হলো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে গিয়ে, আমি বলছি না কিন্তু,
আচ্ছা, ও প্রসঙ্গ তাৎপর্য বলছি না। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আচ্ছা, তারপর হচ্ছে কি 5 নম্বর কি এই মুহূর্তে মরে যাব নাকি, হয়ে গেল 3 নম্বরের। এবার 5 নম্বর করে নিয়ে নাও, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 2 নম্বর হচ্ছে গিয়ে আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি এখানে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, কেন বলেছেন। আচ্ছা, এবার নেক্সট কবিতা হচ্ছে অসুখী একজন, এখান থেকে 3 নম্বর প্রশ্ন নিয়ে নাও, ঝপাঝপ নিয়ে নাও। তারা 1 নম্বর সেই প্রসঙ্গ তাৎপর্য, ঠিক আছে, সেই প্রসঙ্গ তাৎপর্য দেখে নাও। তারা স্বপ্ন দেখতে পারলো না, প্রসঙ্গ তাৎপর্য লেখো এই লাইনটি, না এরকমভাবে। 2 নম্বর প্রশ্নটি হলো সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি আমার অপেক্ষায় হলো। 3 নম্বর হচ্ছে গিয়ে নেমে এলো তার মাথার উপর, মানে এই লাইনগুলো দিয়ে দিলাম প্রসঙ্গ, এই লাইনটির প্রসঙ্গ তাৎপর্য লেখো এরকম। 4 নম্বর হচ্ছে শিশু আর বাড়িরা খুন হলো, প্রসঙ্গ তাৎপর্য লেখো, ঠিক আছে এই লাইনটার। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কি তোমার সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। 6 নম্বর হচ্ছে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। 7 নম্বর হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম। এবার চলে আসে 5 নম্বর প্রশ্ন। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কি হয়েছিল। 2 নম্বর হচ্ছে সব চূর্ণ হয়ে গেল, সব জ্বলে গেল আগুনে, মানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। 3 নম্বর হচ্ছে যেখানে ছিল শহর সেখানে ছিল কাঠকয়লা, শহরে এমন অবস্থা কিভাবে হলো তা কবিতা অবলম্বনে আলোচনা করো। হয়ে গেল। এবার আফ্রিকার কবিতা থেকে শুরু হলো। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন, সেই লাইন চলে আসবে, লাইনে প্রসঙ্গ তাৎপর্য লেখো, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে এলো মানুষ ধরার দল, এলো ওরা লোহার হাত করে নিয়ে, এই লাইনটার প্রসঙ্গ তাৎপর্য লেখো। 2 নম্বর হচ্ছে হায় ছায়াবৃত্ত, ছায়াবৃত্ত আর কি। 3 নম্বর হচ্ছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। 4 নম্বর লাইনটা কি আছে, ইম্পর্টেন্ট লাইন, এসো যুগান্তর কবি সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, এটা কমা হবে, মানে ইনভার্টেড কমা কি। তারপর কি আছে, রুদ্র সমুদ্রের বাহু। 6 নম্বর হচ্ছে গিয়ে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, কবিতা লাইন আর কি, ঠিক আছে, প্রশ্ন তাৎপর্য লেখো। আফ্রিকার জন্মবৃত্তান্ত লেখো। 7 নম্বর হয়ে গেল। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্ন নিয়ে নাও। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে গিয়ে হায় ছায়াবৃত্তা, ছায়াবৃত্তা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি কি বলেছেন সংক্ষেপে লেখো। 3 নম্বর হচ্ছে এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল। কবিতা গল্প হয়ে গেল। এবার প্রবন্ধ হারিয়ে যাও কালি কলম, ঠিক আছে। আচ্ছা, নাও 1 নম্বর নিয়ে নাও। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। 2 নম্বর হচ্ছে গিয়ে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে গিয়ে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আর অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি। 5 নম্বর হচ্ছে কলমকে বলা হয় তরলের চেয়ে শক্তিধর, প্রসঙ্গ তাৎপর্য লেখো, ঠিক আছে, ওই একই কথা, লাইন তুলে নেওয়া আছে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, প্রসঙ্গ তাৎপর্য। 7 নম্বর হচ্ছে মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, লিপি কুশলীদের সম্পর্কে লেখো। আচ্ছা, 8 নম্বর হচ্ছে লেখালেখিকে ছোটোখাটো অনুষ্ঠান বলার কারণ লেখো। আচ্ছা, এবার চলে আসছে গিয়ে উপন্যাস কোনি 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 থেকে, ঠিক আছে, কোনি থেকে 5 নম্বরে। হ্যাঁ, কোনি 5 নম্বরে আসে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে গিয়ে আজ বারুণী, বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কিরূপ ছিল তা বর্ণনা করো। এর একই প্রশ্ন, অথবা কি দিয়েছি, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো। 2 নম্বর কি জুপিটারের লোকজনেরা ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ করেছিল, ক্ষিতীশ কি জবাব দিয়েছিল।
3 নম্বর হচ্ছে কোনি উপন্যাস অবলম্বনে নীলাবতীর চরিত্র আলোচনা করো। 4 নম্বর হচ্ছে খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তা কে, তার ডায়েটিং এর পরিচয় দাও। 5 নম্বর প্রশ্নটা কি, যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো। ব্যাস সমস্ত বাংলার সমস্ত দিয়ে দিলাম। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর বলবো আর একটা কথা, প্রথমে বলেছিলাম লাস্টেও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে। আর কোন কোন সাজেশন দরকার হয় সেগুলো বলে দাও, ঠিক আছে। কোন চ্যাপ্টারে যে আরও পড়বো কিনা, মানে সাজেশন না জানাও সেটা কমেন্টে জানাও, ঠিক আছে। তাহলে আমি সেই ভিডিওগুলো বানাবো, ছাড়বো। আর অঙ্কের স্পেশালি কোন কোন চ্যাপ্টার বুঝতে পারছো না, এখন থেকে শুরু করে দাও 2026-এ প্রিপারেশান, ঠিক আছে। কমেন্টে জানাও, ঠিক সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর এত সুন্দর বুঝবে, তুমি কোনো টিচারের কাছে বুঝতে পারবে না এরকম, যেরকম সুন্দরভাবে বোঝাবো। মানে কোনো এটা বলতে নেই, ঠিক আছে, বললাম দাও যে কমেন্টে জানাও স্যার এই চ্যাপ্টারের ভিডিও দিন স্যার। আর ওই চ্যাপ্টার ভিডিও, মানে ওই চ্যাপ্টার সম্বন্ধে এত সুন্দরভাবে যাবে আমাদের কোচিং থেকে, যেটা একবারে তুমি ধরতে পারবে, কোনো টিচারের কাছ দিয়ে এটুকু পাবে না, ঠিক আছে। মানে এত সুন্দর বোঝানোর টেকনিক কোনো টিচারের কাছে পাবে না। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে কি অঙ্কের একটা দারুণ ভিডিও গেছে, সেটা হচ্ছে কি 32-33 উপপাদ্যটা কাছাকাছি, মানে একদম পুরো পাশাপাশি রেখে করানো আছে। এই ভিডিও এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যারা যারা ভিডিওটা দেখার মানে দেখার দরকার রয়েছে, তারা এন্ড স্ক্রিনে ক্লিক করে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।